আসসালামু আলাইকুম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম থার্ড ব্লগস নিয়ে। তো আমাদের থার্ড ব্লগসটা হচ্ছে সেই পাবনা বিশ্ববিখ্যাত আমাদের প্রাচীন ঐতিহ্য ভাটা, মানে যেখানে ইটের কাজ হয়। তো আজকে তোমাদের এই ভাটা সম্পর্কে সকল কিছু বলবো এবং ভিতরে সব ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমরা ভিতরে চলে এসেছি, এখন তোমাদের চারপাশটা ঘুরে দেখাবো। তারপরে এখানে সবার সাথে তোমাদের কিছু কথা বলবো এবং তোমাদের কিছু জানাবো এই ভাটা সম্পর্কে। তো চলুন ভিতরে ঘুরে আসা যাক। আমরা এখন দেখি সামনের দিক যাই, সামনের দিক আস্তে আস্তে যাইতে থাকি। এখন সামনে গিয়ে দেখি আরো অন্য আশ্চর্যজনক কিছু দেখতে পাই কি না পাই। বন্ধুরা, আমরা তো ঘুরে আসতে একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখেছি। সেই জিনিসটা আপনারা দেখুন। আপনারা হয়তো যারা শহরে যারা চাকরিজীবী, তারা আপনারা ভাটাতে কিভাবে কাজ করে, কিভাবে ইট বানায়, তারা আপনারা জানেন না। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব লাইভের মাধ্যমে যে কিভাবে ইট বানাচ্ছে তারা, কিভাবে তারা ইট প্রক্রিয়াজাত করছে। তো চলুন দেখে আসা যাক। অনেক কর্মচারী তো ওখানে দেখা যাচ্ছে যে ইট বানাচ্ছে, কত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। চলুন দেখে আসা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে মাটি রয়েছে। তারা এই মাটি সংগ্রহ করে বিভিন্ন এলাকা থেকে এবং সংগ্রহ করে ওই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, সেই মেশিনের মাধ্যমে বিভিন্ন মানুষ এই মেশিনের মাধ্যমে মাটি থেকে কাদাতে রূপান্তর করে। এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়ি, এই গাড়ি নিয়ে তারা মাটি নিয়ে যেয়ে আরেক জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। কি আপনারা সারাদিনই করেন? আপনারা ক্লান্ত হন না? ক্লান্ত হয়ে যান না? তাও তো করতে হয়, তাই না? অনেক সুন্দর। আচ্ছা, তো দেখতে পেলেন যে একজন ব্যক্তি কিভাবে ইটের আকার দিচ্ছে এবং সেসব ইটের আকার দেওয়ার পর এই যে তারা সুন্দরভাবে সাজিয়ে তারা অনেক দিন রোদে শুকায়। সাধারণত 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরেই এটা শুকানো হয়ে যায়। শুকানোর পর তারা আশরাফুলের পিছনে একটি মেশিন দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় ভাটা। এই মেশিনের মাধ্যমে ইটগুলো পোড়ানো হয় এবং পোড়ানোর পর তারা এরকম লাল আকৃতির ইট নেয় এবং তারা এই গাড়ি নিয়ে সাপ্লাই দেয়। যারা বর্তমানে অর্ডার করে তাদের কাছে সাপ্লাই হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কিভাবে তারা ইট প্রসেসিং করে, কিভাবে তারা বাজারজাত করে এবং কিভাবে তারা সাপ্লাই করে এইসব ইট, এবং তারা কিভাবে অর্থনীতিতে অবদান রাখে। এবার আপনাদের আমরা জানাবো যে এই পুরো ভাটাটা কত বিঘা জমি নিয়ে বিস্তৃত এবং এখানে কতজন শ্রমিক কাজ করে এবং তাদের কাজ করা দিনমজুরি নাকি তাদের ইট তৈরি করার উপর অন্য প্রক্রিয়ায় তারা টাকা দেয় নাকি না, আপনারা তাহলে দেখতেই থাকুন কোনো স্কিপ না করে। আমার বন্ধু আরাফাত ভাটার মালিকের কাছ থেকে তথ্য জেনে আমাদের এখানকার সব তথ্য দিতে চাচ্ছে। তো আরাফাতের কাছে জানা যাক। তো আমি মালিকের সাথে কথা বলে যা জানলাম, এই জমিটা প্রায় 100 থেকে 110 বিঘা জমির উপরে অবস্থিত আছে এবং এই ভাটায় 1 থেকে 150 জনের বেশি হয়তো এই শ্রমিক আছে সেখানে। তাই মালিকের প্রতি মাসে শ্রমিকের পিছিয়ে ব্যয় হয় হচ্ছে গা আপনার 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা। তো এখন আপনারা এই ভাটার বিষয়ে তো অনেক তথ্যই পেলেন। তো চলুন এখন যাওয়া যাক একটা অসাধারণ একটা সুন্দর একটা মাটির পাহাড়। চলুন মাটির পাহাড় থেকে ঘুরে আসা যাক। তো এখন আমরা যাবো এই মাটির পাহাড়ের উপর, ওরা চলে যাচ্ছে, এখন আমিও যাবো। তো আমরা সেই মাটির পাহাড়ের উপরে উঠলাম। তো মাটির পাহাড়ের উপর থেকে নিচে সৌন্দর্যটা অনেকই সুন্দর দেখা যায়। পুরা ভাটা ইট, এই ভাটার যে মেশিনটা আছে, পুরা ভাটার যে শ্রমিকগুলো কাজ করতেছে সব এই ভাটার উপর থেকে দেখা যাচ্ছে। তো এই যে 2-3 জন এখান দিয়ে বেড়াইতেছে, ওই উপর থেকে প্রাকৃতিক যে দৃশ্যটা কিন্তু উপর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখবেন তো কিভাবে ইট প্রসেসিং হয় এবং কিভাবে ইট তৈরি হয়, এবং এই ইট থেকেই সব বসত বাড়ি তৈরি করে এবং তারাই এখান থেকেই প্রচুর ইনকাম হয় এবং এটা বৈধ কাজ। তো এই ইটের নাম দেখে মনে হচ্ছে এটা আলম ইট এবং এই ভাটার মালিকের নাম হচ্ছে এমডি আলম খান। তো আমরা এই ভাটা সম্পর্কে অনেক কিছু জানলাম। বন্ধুরা, দেখতে পেলেন কিভাবে এটা প্রসেসিং হয় এবং ইট তৈরি হয়। এরপরেও আমরা কিছু প্রাকৃতিক দৃশ্য, বড় মাটির পাহাড় দেখালাম আপনাদের। এখন আমরা আসলে অনেক কিছুই চলে যাচ্ছি আর কি। এখন ভাটার অনেক কিছুই দেখা শেষ আমাদের প্রায়। এখন আমরা চলে যাচ্ছি।
বিদায় নেওয়ার আগেই আপনাদের একটু জিনিস এই সৌন্দর্য দেখাতে চাই। দেখুন এখানে একটা গোদাম রয়েছে। তো চলুন দেখা যাক ভাটার উপরের সব কিছু। তো এখন এখান থেকে দেখা হচ্ছে ভাটার উপরে সব কিছু কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর এটাই হচ্ছে সেই ফ্যাক্টরি। তো বন্ধুরা এখন আর দেখার কিছু নেই, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার শেষে যদি কিছু মেলে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আমরা যদি সামনে কিছু পাই ভিডিওর মাধ্যমে দেখো। ভিডিও আপাতত অফ করছি। নাজমুল ভাইয়া তো বললো যে আমাদের এখন এন্ডিং করতে চাই। তো নাজমুল বলছে যে কিছু মিললে পরে আমরা তোমাদের মাঝে দেখাবো, কিন্তু আমরা তোমাদের মাঝে কিছু দেখাতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। তো আমি ভিডিওটা শেষ করতে চাই। তো তোমরা সবাই ভালো থাকো এবং আমাদের 4th ব্লগের জন্য তোমরা সবাই ওয়েট করবে। সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আসসালামু আলাইকুম।